হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার সকল দাদা ভাইদেরকে শুভ ভাইফোঁটার ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো কি করছি না করছি ভাইফোঁটা দিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে, তাই তো স্কিপ করো না। আজকে রান্নার দায়িত্বে পুরোপুরি আমি। মায়ের শরীরটা খারাপ, সেই জন্য তবু মা একটু টুকটাক হেল্প করে দিচ্ছে। ফ্রাইড রাইস করবো, যেমন ফ্রাইড রাইসটা মা করে দিয়েছে। তো আমি এখন এখানে ফ্রাইড রাইসের ভেজিটেবলগুলো ফ্রাই করে নিয়েছি, আর এদিকে মা রাইসটা করে দিয়েছে। আর এদিকে আমি চিকেন মশলা করব, তো সেই জন্য চিকেনটা ম্যারিনেট করে দিয়েছে আমার রুবি। সবাই মিলে আমাকে টুকটাক করে হেল্প করছে। ওটা দেওয়া আমার কমপ্লিট। ভাইয়ের আর একটু সকাল সকাল আসার কথা ছিল, তো একটু দেরি করে এসেছে, ঘুম থেকে উঠতে লেট হয়েছে। তো আমার ওদিকে ফ্রাইড রাইসটা করা হয়ে গেছে, আর এখন আমি এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি। আর আমার দিদা যেহেতু খাবে, দিদা নিরামিষ, দিদার জন্য মা করেছে ফুলকপি রোস্ট, আর আমার চিকেনটা হয়ে গেলে মা করবে আমের চাটনি। তো চলো, তো তোমরা সাথে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভাই দুপুরবেলা খাবে না, ওকে দুপুরবেলা খেতে বলেছিলাম, তো ও একটু বেরাবে বলে ওর খাবারটা পার্সেল করে দেবো। রান্না বান্না শেষ করার পর ভাইও চলে এসেছিল, আর ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। ভাই লাঞ্চ করে চলে গেছে, তো দেন তারপর আমরাও লাঞ্চ করে নিয়েছি। আর এখন একটু রেস্ট নিচ্ছি, রেডি হবো, ঠাকুর দেখতে বেরাবো। আর আজকে লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, ফুলকপি রোস্ট, চিকেন কষা, চাটনি, মিষ্টি, আর হচ্ছে দই। তো বলেছিলাম তোমাদেরকে ভাই খেতে আসবেন, ওর একটা কাজ আছে, তো ওখানে যায়নি, তো তাই জন্য লাঞ্চটা করেই গেল। তো চলো আমি আগে রেডি হইনি, দেন বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। রেডি হয়ে বেরিয়ে একদম সোজা চলে এসেছিলাম প্ল্যাটফর্মে, আর এসে সাথে সাথে ট্রেন পেয়ে গেছি। আর এখন আমি যাচ্ছি নৈহাটিতে বড় মাকে দেখার জন্য। বড় মা না টানলে বড় মার কাছে যে যাওয়া অসম্ভব, আমি এই কথাটা খুব বিশ্বাস করি। তোমরাও একটু বড় মাকে দর্শন করে নাও। আমরা দুজন তারপর একসাথে একটু ক্যামেরার সামনে ক্লিপ নিয়ে নিলাম। আর বড় মাকে দেখার পর মনে একটা আলাদা রকমেরই শান্তি কাজ করছিল। ঠাকুর দেখে একদম ট্রেনে করে চলে এসেছিলাম সোদপুর। ট্রেনের ক্লিপটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ তখন খুব ক্লান্ত লাগছিল। বাড়ি ঢোকার আগে একটা বিরিয়ানি দোকানে চলে এসেছিলাম রাতের খাবার নিতে। খাবার দাবার কিনে এনে বাড়িতে ফ্রেশ হয়ে ডিনার কমপ্লিট করে নিয়েছে। ডিনারে খেলাম চিকেন বিরিয়ানি, আর এখন ঘড়িতে বাজে রাত 12টা। আজকে প্রচুর টায়ার্ড, আজকে সারাদিন অনেকটা ধকল গেছে, কারণ যেহেতু মায়ের শরীরটা একটু খারাপ ছিল, আমাকে মানে করতে হয়েছে। আর তাও তার সাথে আমার মানে হেল্প করেছে। তো আজকে বড়মার কাছে গিয়ে মনটা পুরো জুড়িয়ে গেল। তো বড়মা না টানলে বড়মার কাছে যাওয়া অসম্ভব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো ব্লগটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও, লাইক এন্ড শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই যে এখনো দুষ্টুটা এখনো ঘরে যায়নি, সেই সকালে এসছে, এখনো আমাদের ঘরে রয়েছে। এবার থামস আপ খাবে, খেয়ে এবার ঘরে যাবে। চলো টাটা, গুড নাইট, দেখা তোমাদের সাথে পরের ব্লগে।